আজকে আমরা আলোচনা করব অ্যান্ড্রোমেটা ফুল ফানেল কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে। অ্যান্ড্রোমেটা কি এবং এটি আমরা কিভাবে বুঝবো? ফেসবুক অ্যাডস এর দুনিয়ায় এখন এআই এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। মেটা কিভাবে বুঝতে চেষ্টা করে কোন মানুষের কাছে কোন অ্যাড বেশি রিলেভেন্ট হতে পারে, এই কাজের পিছনেই মেটা এর এআই পাওয়ার্ড অ্যাডভার্টাইজিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যান্ড্রোমেটা। আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় জানবো অ্যান্ড্রোমেটা কি, কিভাবে কাজ করে এবং একজন অ্যাডভার্টাইজার হিসেবে আমাদের জন্য এটি কেন গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। এখানে মেটা অ্যান্ড্রোমেটা এটাকে একটা বিজনেসের রোডম্যাপের উপর, যেমন এতে অ্যাওয়ারনেস, এন তে নার্চার, ডি তে রিটায়ার, আর তে রিটার্গেট, ও তে অপটিমাইজ, এম তে মনিটাইজ, ডি তে তে এক্সপেন্ড, এরপর হচ্ছে ডি তে ডেটা, এ তে অটোমেশন। এই পুরো স্টেপ গুলো নিয়ে হচ্ছে অ্যান্ড্রোমেডা। প্রথম হচ্ছে অ্যাওয়ারনেস। এখানে আমাদের লক্ষ্য সরাসরি সেলস করা নয়, আমাদের লক্ষ্য হলো মানুষ যেন আমাদের ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানতে পারে। ধরুন আপনি একটি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, একজন মানুষ আপনাকে আগে কখনো দেখেনি, তাকে প্রথমেই যদি বলি আমাদের সার্ভিস কিনুন, তাহলে হয়তো সে আগ্রহী হবে না, বরং প্রথমে তাকে ইউজফুল কন্টেন্ট, এডুকেশনাল ভিডিও এবং প্রবলেম সলভিং কন্টেন্ট দেখানো যেতে পারে। এটাই অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসের লক্ষ্য হলো রিচ তৈরি করা এবং ব্র্যান্ডের সঙ্গে পরিচিতি তৈরি করা। এরপর হচ্ছে নার্চার। একজন মানুষ আমাদের ব্র্যান্ড সম্পর্কে জেনে গেছে, এখন তাকে ধীরে ধীরে আমাদের ব্র্যান্ড বিজনেস সম্পর্কে আরো জানতে হবে। এখানে আমরা এডুকেশনাল কন্টেন্ট, টিপ, কেস স্টাডি, কাস্টমার এক্সপিরিয়েন্স এবং ট্রাস্ট বিল্ডিং কন্টেন্ট ব্যবহার করতে পারি। অর্থাৎ অ্যাওয়ারনেসে মানুষ আমাদের চিনলো আর নার্চারে মানুষ আমাদের সম্পর্কে আরো জানতে শুরু করলো। এখানে আমাদের লক্ষ্য হলো এঙ্গেজমেন্ট এবং ট্রাস্ট তৈরি করা। তৃতীয় নম্বরে হচ্ছে ডিজায়ার। এখানে কাস্টমার আমাদের বিজনেস সম্পর্কে জানে এবং আমাদের উপর কিছুটা ট্রাস্ট তৈরি হয়েছে। এখানে আমাদের দেখতে হবে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস তার প্রবলেম কিভাবে সলভ করতে পারে। এখানে আমরা ব্যবহার করতে পারি প্রোডাক্ট বেনিফিট, বিফোর অ্যান্ড আফটার, কেস স্টাডি, ডেমো, টেস্টিমোনিয়াল, অফার এবং প্রবলেম সলভিং কন্টেন্ট। অর্থাৎ কাস্টমার যেন মনে করে হ্যাঁ, এই প্রোডাক্ট বা সার্ভিস আমার জন্য ইউজফুল হতে পারে। এটাই ডিজায়ার তৈরি করে। তারপর হচ্ছে আর্থে রিটার্গেট। ধরুন একজন মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করেছে কিন্তু পারচেস করেনি, অথবা আপনার ভিডিও দেখেছে, অথবা আপনার পেজের সঙ্গে এঙ্গেজ করেছে। এই ধরনের মানুষ ইতিমধ্যে আপনার বিজনেসের সঙ্গে কিছু ইন্টারাকশন করেছে, তাই তাই তাদের আবার রিলেভেন্ট অ্যাড দেখিয়ে ফিরিয়ে আসার সুযোগ তৈরি করা যায়। এটাই রিটার্গেটিং এর মূল ধরন। সহজভাবে যারা আগে ইন্টারেস্ট দেখিয়েছে তাদের আবার রিচ করা। এটি বিশেষ করে কনভার্সনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এরপর হচ্ছে ওতে অপটিমাইজ। ক্যাম্পাইন চালু করলে আমাদের কাজ শেষ নয়, আমাদের দেখতে হবে কোন ক্রিয়েটিভ ভালো কাজ করছে, কোন অডিয়েন্স ভালো রেসপন্স দিচ্ছে, কোন প্লেসমেন্ট ভালো রেজাল্ট দিচ্ছে, কোন অ্যাড এ কস্ট কম, কোন অ্যাড থেকে বেশি কনভার্সন আসছে। এই ডেটা দেখে ক্যাম্পাইনের পারফরমেন্স ইমপ্রুভ করার চেষ্টা করাই অপটিমাইজেশন। অর্থাৎ যা কাজ করছে সেটা আইডেন্টিফাই করে আরো ভালোভাবে ব্যবহার করা। এরপর হচ্ছে এমতে মনিটাইজ। মার্কেটিং এর শেষ লক্ষ্য শুধু লাইক, ভিউ বা রিচ নয়। বিজনেসের ক্ষেত্রে শেষ পর্যন্ত আমাদের রেভিনিউ বা বিজনেস রেজাল্ট দরকার, যেমন লিড, পারচেস, বুকিং, সেলস, সাবস্ক্রিপশন অথবা অন্য কোনো ভ্যালুয়েবল কনভার্সন। অর্থাৎ কাস্টমার জার্নি এর অ্যাটেনশন এবং ইন্টারেস্ট কে বিজনেস রেজাল্টে কনভার্ট করাই মনিটাইজেশনের মূল উদ্দেশ্য। এরপর আছে ইতে এক্সপেন্ড। এখন ধরুন আপনার ক্যাম্পাইন ভালো রেজাল্ট দিচ্ছে, তাহলে পরবর্তী কাজ হলো এক্সপেন্ড করা। অর্থাৎ ভালো রেজাল্ট পাওয়া স্ট্র্যাটেজিকে আরো বড় অডিয়েন্স, নতুন ক্রিয়েটিভ বা নতুন মার্কেট এর দিকে নিয়ে যাওয়া। এখানে লক্ষ্য হলো একটি ইউজফুল ক্যাম্পাইন বা কাস্টমার বেস থেকে আরো গ্রোথ তৈরি করা। ডি তে ডেটা। ডেটা ছাড়া মডার্ন ডিজিটাল মার্কেটিং অনেকটাই গেস ওয়ার্ক হয়ে যায়। আমাদের দেখতে হবে কতজন অ্যাড দেখেছে, কতজন ক্লিক করেছে, কতজন লিড দিয়েছে, কতজন পারচেস করেছে, কত কস্ট হয়েছে এবং কোন ধরনের কাস্টমার বেশি ভালো হবে। এই ডেটা আমাদের বুঝতে সাহায্য করে কোন স্ট্র্যাটেজি কাজ করছে এবং কোথায় ইমপ্রুভমেন্ট দরকার। আর মেটা এর এআই বেস অ্যাডভার্টাইজিং সিস্টেমও বিভিন্ন সিগন্যাল ব্যবহার করে অ্যাড এর রিলেভেন্স ও ডেলিভারি উন্নত করতে কাজ করে। লাস্ট আছে এতে অটোমেশন। আমরা যদি প্রতিটি কাজ ম্যানুয়াল ভাবে করি তাহলে বড় স্কেলে কাজ করা কঠিন হয়ে যায়। তাই মেটা এর বিভিন্ন অটোমেশন এবং এআই পাওয়ার্ড ফিচার ব্যবহার করে অডিয়েন্স, বাজেট, প্লেসমেন্ট, ক্রিয়েটিভ এবং ডেলিভারি এর বিভিন্ন
অংশে অটোমেশন ব্যবহার করা যায়। মেটা এর অ্যাডভার্টাইজ প্লাস সুইট ও এআই বেসড অটোমেশন ব্যবহার করে টার্গেটিং, বাজেট অ্যালোকেশন, প্লেসমেন্ট এবং অন্যান্য অ্যাডভার্টাইজিং টাস্ককে আরো অটোমেটেড করার দিকে। তাই অটোমেশনের লক্ষ্য হলো কম ম্যানুয়াল ওয়ার্ক করে আরো ইফেক্টিভ ভাবে ক্যাম্পেইন ম্যানেজ করা। তাই অটোমেশনের লক্ষ্য হলো কম ম্যানুয়াল ওয়ার্ক করে আরো ইফিশিয়েন্ট ভাবে ক্যাম্পেইন ম্যানেজ করা। এখানে আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এখন দেখবো অ্যান্ড্রয়েডা ফুল ফানেল কন্টেন্ট স্ট্র্যাটেজিটা আসলে কি। ফুল ফানেল স্ট্র্যাটেজি হলো আমাদের মার্কেটিং আমরা কাস্টমার জার্নি অনুযায়ী বিভিন্ন স্টেজের জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট ও ক্রিয়েটিভ তৈরি করি। মেটা এর এআই সিস্টেম সেই অ্যাডস এর মধ্য থেকে বিভিন্ন মানুষের জন্য রিলেভেন্ট অ্যাড খুঁজে বের ও ডেলিভার করার পুরো অ্যাডভার্টাইজিং সিস্টেমের অংশ হিসেবে কাজ করে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি মাত্র অ্যাড এর উপর নির্ভর না করে বিভিন্ন কাস্টমার স্ট্র্যাটেজি এর জন্য বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি ক্রিয়েটিভ তৈরি করা। এতে মেটা এর এআই পাওয়ার ডেলিভারি সিস্টেমের সামনে আরো রিলেভেন্ট, ক্রিয়েটিভ এবং সিগন্যাল থাকার সুযোগ তৈরি হয়। তো আজকের ভিডিওতে আমরা শুধু অ্যান্ড্রোমেটা এর নাম জানি না, আমরা বুঝলাম মডার্ন মেটা অ্যাডভার্টাইজিং এর পিছনে এআই কিভাবে কাজ করে এবং একজন অ্যাডভার্টাইজার হিসেবে আমাদের স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই কে ভালো ইনপুট দেওয়ার মতো ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করাই আমাদের কাজ। সঠিক অডিয়েন্স এর জন্য সঠিক মেসেজ, সঠিক স্টেজের জন্য সঠিক ক্রিয়েটিভ এবং ডেটা ড্রাইভেন অপটিমাইজেশন, এই তিনটি বিষয় ভালোভাবে করতে পারলে আমরা আরো স্মার্ট অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারি। আর মনে রাখবেন, অ্যান্ড্রোমেটা কোনো ম্যাজিক বাটন নয়, এটি মেটা এর বৃহত্তম এআই অ্যাডভার্টাইজিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের কাজ হলো ভালো ক্রিয়েটিভ, ক্লিয়ার অফার, স্ট্রং ডেটা এবং ফুল ফানেল স্ট্র্যাটেজি তৈরি করা। পরবর্তী ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডস এর অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তাই ফেসবুক অ্যাডস একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাইলে প্লেলিস্টের পরবর্তী ভিডিওগুলি অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।